ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই। জ্বালানি ও বিদ্যুৎ খাত ঘিরে একটি চক্র অস্থিরতা তৈরির পায়তারা করছে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসকদের সংগঠন ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয় যেন পেশাগত কাজে বাধা না হয় সেদিকে নজর রাখতে হবে। রাজনীতির মাঠ থেকে হাসপাতালের করিডোর, জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে পথ চলা চিকিৎসকদের সংগঠন ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। তাতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের এলডি হলে আয়োজনের উদ্বোধন করেন তিনি। এ সময় সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। উদ্বোধনী পর্ব শেষে চিকিৎসক সমাবেশে যোগ দেন তারা। আমি বিশ্বাস করি ড্যাব ও মানবিক অঙ্গীকার ধারণ করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হেলথ কার্ড চালু সহ দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকারের প্রচেষ্টাও তুলে ধরেন তিনি। আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। দেশের চলমান জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট নিয়েও কথা বলেন সরকার প্রধান। ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। সামগ্রিকভাবে জ্বালানি খাতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, একজন চিকিৎসকের হাতে শুধু স্টেথোস্কোপ থাকে না, থাকে একজন মানুষের জীবন, একটি পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখার দায়িত্ব। তাই মানুষের আস্থা আর ভালোবাসা অর্জনের প্রতিদিনের এই লড়াইয়ে চিকিৎসকদের জয়ী হওয়ার আহ্বানও ছিল তার বক্তব্যে। দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরও দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।